ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো মানসিক রোগের শতভাগ সুস্থতায় দরকার সাইকোথেরাপি। ব্যাপারটা কি আপনি জানেন? কেন দরকার, কী জন্য দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাদের জন্য যারা হচ্ছে যে মানসিক রোগের জন্য ওষুধ খাচ্ছেন, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন, হয়তো বা 1 বছর থেকে শুরু করে 2 বছর, 5 বছর, 20 বছর, 40 বছর পর্যন্ত আমি দেখেছি যে মানসিক রোগের জন্য তারা ওষুধ খেয়ে যাচ্ছেন। আসলে ব্যাপারটা কি এরকম? আমার এই যে ভিডিওটি পুরোটা আপনারা দেখবেন, আমার এক্সপিরিয়েন্স থাকবে এবং আপনারা চাইলে এটি অ্যাক্সেস করতে পারেন, আপনি দেখতে পারেন যে আসলে এটা কাজ করে কিনা। যারা ওষুধ খান তারা কিন্তু চিন্তা থাকে আমি মনে হয় এই ভালো হয়ে যাব, ওষুধ খেলেই ভালো হয়ে যাব, এরকম করতে করতে তারা ওষুধটা কন্টিনিউ করে, কিন্তু অনেক দিন কন্টিনিউ করার পর তখন কিন্তু এটা তারা ছাড়তেও পারে না, কারণ যখনই ছেড়ে দেয় তখন এই কষ্টগুলো আবার বেড়ে যায়। তো এইটা নিয়ে আমি কথা বলবো। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মানসিক রোগের জন্য শুধুমাত্র ওষুধ নয় বা শুধুমাত্র সাইকোথেরাপি নয়, দুটোই আপনার দরকার হতে পারে। এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে অনেকে 40 বছর ধরে ওষুধ খাচ্ছেন, এবং তারা যারা ওষুধ খাচ্ছেন তারা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি পান। ওই যে সাইকিয়াট্রিস্টের কাছে যান, তিনি হয়তো বা একটু সাইকোথেরাপি দিয়ে থাকেন সিবিটি বেসড। আসলে বর্তমানে এই সময়টাতে যারা আমরা কাউন্সেলিং প্র্যাকটিস করি, আমরা কিন্তু এই যে বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা জানি। আপনারা কি কখনো নাম শুনেছেন? সিবিটি নাম আপনারা শুনেছেন, হয়তো অনেকে পেয়েছেন, কিন্তু এছাড়াও ইএমডিআর, এনএলপি, টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, আপনারা কি শুনেছেন যে গেস্টাল সাইকোলজি বা গেস্টাল সাইকোথেরাপি রয়েছে, এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি রয়েছে, শুনেছেন? রজারিয়ান থেরাপি আছে, কখনো আপনার থেরাপিস্টের কাছ থেকে শুনেছেন? আমি জানি না, হয়তো বা শুনেছেন, হয়তো বা শুনেননি। কিন্তু এই যে ভিডিওটা তৈরি করার কারণ কি, আপনারা যেন সচেতন হন। আপনি সাইকোথেরাপি যখন নেবেন তখন কিন্তু আপনার মনের যে চিন্তাটি এবং অনুভূতি এবং আচরণটি, এটা কিন্তু চেঞ্জ হবে। আপনি ওষুধের মাধ্যমে আপনার যেটা হবে, আপনার ওষুধটা খাওয়ার সময় আপনার যে লক্ষণগুলো কম থাকবে, কিন্তু আপনার চিন্তার গতি প্রকৃতি কিন্তু ওষুধের ওই জায়গাটা নেই যে আপনাকে চেঞ্জ করে দেবে। আপনার কষ্ট লাগে, কষ্ট কমিয়ে দেবে। আপনার অনেক বেশি বিরক্ত লাগে, কমিয়ে দেবে। আপনার অনেক রাগ লাগে, কমিয়ে দেবে। কিন্তু আপনার রাগের তো পিছনে কারণ আছে। হয়তো আপনার এনভায়রনমেন্টটা এমন যে আপনি যখন তাদের সাথে কথা বলেন, যখন মিশেন, তখন আপনার কথাগুলো ঠিকমতো হয় না। হয়তো আপনি এগ্রেসিভ হয়ে যান, বা আশেপাশে অনেকে আছে এগ্রেসিভ হয়ে যায়, তখন আপনার মনটা খারাপ হয়ে যায়। হয়তো বা এমন হতে পারে যে আপনি বিরক্ত হন, কারণ আশেপাশে এমন কেউ আছে যে বিরক্ত হতে বাধ্য হন। অথবা আপনার পার্সোনাল কিছু বিষয় রয়েছে, আপনার ভ্যালু সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে, বা ইমোশনালি আপনি এতটা ইন্ট্যাক্ট হয়ে আছেন, আপনি মনে করেন এটা এভাবেই হতে হবে, যদি না হয় তখনই আমার মনটা খারাপ থাকবে, আমি মানসিকভাবে খারাপ থাকবো। ওষুধ খাবেন, ভালো থাকবেন, আবার যখন ওষুধটা বন্ধ করবেন সেম হবে। ব্যাপারটা কি এরকম? আপনি কি এই চক্রের ভিতরে চলবেন? না। কারণ বর্তমান সময়ে এই 20 শতাব্দীর পরে অনেক সাইকিয়াট্রিস্ট রয়েছেন, তারাও কিন্তু সাইকোথেরাপির প্র্যাকটিসটা করে থাকেন। তারা সিবিটি বেসড বিভিন্ন রকম থেরাপিউটিক অ্যাপ্রোচ ব্যবহার করেন। আসলে এখানে কিছু ল্যাকিংসও আছে আমাদের, কেননা একজন সাইকিয়াট্রিস্টের যে কাজ, সেই কাজ থেকে যদি তারা সাইকোথেরাপির এই বিষয়গুলো দিতে যায়, তখন কিন্তু তাদের জন্য একটু সমস্যা হয়। স্পেশালি না দিয়েও কিছু করার নাই, কেননা বর্তমানে হচ্ছে যে আমাদের বলা হয় 300 বা 500 জন সাইকিয়াট্রিস্ট রয়েছেন, কিন্তু আসলে এটা হলো অপ্রতুল, অনেক কম। আপনি দেখেন যে আমরা বলি যে রিসার্চে পাওয়া গেছে যে শতকরা 100 জনের ভিতরে দেখা গেছে যে 17% রয়েছে যাদের মনের রোগ বা মানসিক সমস্যায় তারা আক্রান্ত। এর ভিতরে দেখা গেছে 1% অনেক সিভিয়ার, এবং আর 16% থাকে কোনো না কোনোভাবে তাদের মানসিক সমস্যা রয়েছে। যেটি আমেরিকার যদি গবেষণায় দেখি, সেক্ষেত্রে প্রায় 19.83% তাদের মনের সমস্যা হয়, এবং সেক্ষেত্রে তাদের যে ফিজিক্যাল অ্যালায়েন্স আছে, তারা ওখানে তার সরকার থেকে টাকাও পায়, কিন্তু বর্তমানে বাংলাদেশে কি এরকম টাকার ব্যবস্থা আছে? নেই, আমরা করতে পারিনি। এবং এখন আছে কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদের পরিমাণ কত? তাদের হয়তো বা অনেক দরকার, অনেক থাকতে পারে, কিন্তু প্রফেশনালি খুবই অল্প কিছু লোক এগুলো করে। সেটা হতে পারে 200 বা 500 এর ভিতরে, কিন্তু সেটা কি অপ্রতুল? সেটা অনেক বেশি না। তো আপনার ক্ষেত্রে যেটি আমি বলবো, আপনার মনের রোগ, যেটি আপনার ব্রেন বা আপনার মস্তিষ্কের কোনো রকমের গোলযোগের কারণে, হয়তো বা আপনার আমরা বলি নিউরো ট্রান্সমিটার বা আমরা বলি নিউরো সার্কিট বা বিভিন্ন যে রকমের ব্রেনের যে পার্টস রয়েছে, তখন ওই জায়গাগুলোতে যখন সমস্যা হয়, তখন কিন্তু এই মানসিক সমস্যাগুলো হয়। সেক্ষেত্রে আপনি যদি এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেন, যেটাকে আমরা টক থেরাপি বলা হয়, মানে কথা বলার মাধ্যমে চিকিৎসাটি নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এটা কিন্তু রিসার্চে পাওয়া গিয়েছে, এবং যখন আমরা এটা অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা এটা দেখি যে তার ব্রেনের কেমিক্যালে চেঞ্জ হয় কিনা, যেটা মেডিসিন বা আপনার যদি ওষুধ খান যে চেঞ্জটা হয়। সুতরাং আপনি যদি অনবরত মেডিসিনের উপরে চিকিৎসা নেন, সেক্ষেত্রে এই যে আমি বললাম, আমার কাছে আছে এখনও পেশেন্ট যার 40 বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন,
তো এই ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে যখন আমার মিট হয় এবং আমরা যখন 6টা বা 8টা সেশন নেই, প্রতি সপ্তাহে একটা করে সেশন, তখন কিন্তু আমি জিজ্ঞেস করি যে আপনি কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পেরেছেন কিনা, যেটা এই 40 বছর আপনি দেখেননি। তখন কিন্তু তার ফিডব্যাক দেয়, হ্যাঁ এখন কিছু জিনিস তার বুঝতে পারে, তার সেলফ অ্যাওয়ারনেসটা গ্রো করেছে, অন্যের সাথে সম্পর্কটা এখন ভালো হচ্ছে, সে অনেক কিছু এখন ধৈর্য ধরতে পারে, সহনশীল। এই বিষয়গুলো কিন্তু কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছেই আপনার আসতে হবে। আপনি যদি এটা পরীক্ষা করতে চান, তাহলে আমি আপনাকে যেটা আমি প্রথমে বলেছি যে আপনি এটা পরীক্ষা করতে পারবেন, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, যিনি আসলে সাইকোলজিস্ট, প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যারা বড় তাদের জন্য কাজ করেন। আর যারা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে কাজ করে, তারা আছে এডুকেশনাল সাইকোলজিস্ট, স্কুল সাইকোলজিস্ট। সবসময় মনে রাখবেন, তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে যে প্রফেশনাল ডিগ্রিগুলো তারা কিন্তু নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের সেই ডিগ্রিটি রয়েছে কিনা, কত বছরের তারা চিকিৎসা দিচ্ছেন, এবং তাদের রিভিউ দেখতে পারেন, তাদের স্কিল দেখতে পারেন, সব কিছু দেখেই কিন্তু আপনি তাদেরকে সিলেক্ট করবেন। এবং মনে রাখবেন, আমি বলেছি যে শতভাগ সুস্থতার জন্য আপনাকে শুধুমাত্র মেডিসিনের চিকিৎসা সাথে সাইকোথেরাপি দরকার হবে। ঠিক একইভাবে আপনি বড় সাইকোথেরাপি নিয়ে যাচ্ছেন, অনেকগুলো সেশন নিয়েছেন, আমার কাছে আসে যারা হচ্ছে 80টা সেশন নিয়েছে অনেক বছর ধরে, ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা নিয়েছে, অন্যান্য দেশে চিকিৎসা নিয়েছে, কানাডাতে গিয়ে চিকিৎসা নিয়েছে, কিন্তু ওই রকম কোনো ফল পায়নি। কারণ কি? কারণ এই যে সাইকোথেরাপিটা একটা নিয়ম আছে, তো আপনি প্রতি সপ্তাহে একটা করে সেশন নিতে হবে। এখন যদি আপনি এমন হয় যে একটা সেশন নিয়েছেন, আবার 1 মাসের ভিতরে কোনো খবর নেই, বা 2 বা 3 সপ্তাহ পর আবার একটা থেরাপি নিলেন, তাহলে কি কাজ করবে? এটা কিন্তু কাজ করার সম্ভাবনা খুবই কম থাকবে। বরং আপনার প্রফেশনাল যে কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকবে, সে যেভাবে বলবে আপনি সেভাবে সাইকোথেরাপিটা কন্টিনিউ করবেন। এবং আশা করি বেশ কিছু রোগ রয়েছেন যেগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু একদম 100% ভালো হয়ে যাবেন। সেটা কারা? ওই যে বললাম 17%, 1% থাকে খুবই সিভিয়ার কেস, এবং 16% থাকে যে নর্মাল, আমরা বলি অ্যাকুট বা মাইল্ড মডারেট লেভেলে। সো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই 16%-এর ভিতরে যদি আপনি থাকেন, অবশ্যই 100% বা 100% আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট সিলেক্ট করতে হবে, তার কাছে যেতে হবে। তাহলেই আপনার এই যে সমস্যাটি হয়তো বা 40 বছর বা তার বেশি বা তার কম, আপনার ওষুধের উপরে নির্ভর করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, হয়তো বা এমন হতে পারে যে আপনার কন্ডিশন অনুযায়ী হয়তো বা মেডিসিন যে চিকিৎসা সেটি এতদিন চলে আসছে, সেটাও চলবে, সাথে সাথে এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটাও চলবে। আবার এমন হতে পারে হয়তো বা আপনার প্রাথমিক পর্যায়ে আছেন, আপনার মেডিসিনের চিকিৎসা দরকারই হবে না, শুধুমাত্র সাইকোথেরাপির মাধ্যমে আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো যেটা ইমব্যালেন্স হয়ে আছে, সেটা কিন্তু হয়তো বা ব্যালেন্স হবে। সো আশা করি আমার চ্যানেলটি আপনি এসে কিছু ইনফরমেশন পেয়েছেন বা ভিডিওর মাধ্যমে। যদি আপনার কোনো বিন্দুমাত্র ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা থাকছে। যে কোনো রকমের প্রশ্ন থাকলে এই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।